আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি প্রত্যেক দিন গাভীদের কি রুটিন মোতাবেক খাবার দাবার খাওয়াই এবং কখন দুধ দহন করি। আসলে সকালবেলায় উঠে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আগে গোয়ালঘর পরিষ্কার করতে হবে। গোবর ফেলে গোয়ালঘরটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরপরই আপনাকে দানাদার খাবার দিয়ে দিতে হবে। আপনি যে দানাদার খাবার খাওয়ান সেটা আপনাকে গাভীদেরকে দিয়ে দিতে হবে। তার পরপরই আপনাকে ঘাস এবং খড় একসাথে মিক্স করে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে করে দিতে হবে। এই সে ঘাস, দেখেন ঘাস কেটে নিয়ে এসে রাখেছি। এগুলো আমি খড় এবং ঘাস একসাথে মিক্স করে কাটি। এটা এভাবে কেটে সকালবেলায় এই খাবারগুলো আপনাকে দিয়ে দিতে হবে। খাওয়ানোর পরপরই আপনাকে চলে যেতে হবে 8টা বা 9টাও না, 8:30টার ভিতরে আপনাকে দুধ দহন করতে হবে। দুধ দহন করার পরপরই গোসল করিয়ে দিতে হবে গাভীগুলোকে। গোসল করানোর পরপরই গাভীগুলো যখন গোসল হয়ে যাবে তখনই ওদের রেস্টে পাঠিয়ে দিতে হবে। সম্পূর্ণ রেস্টে রাখতে হবে ওই গোয়ালঘরে, যাতে আপনি আর কোনো সময় যাবেন না। ঠিক দুপুরে যখন আপনি খাবার দেবেন, 2টো বা 2:30 বা 1টায় যখন আপনার নিয়ম খাবার দেবেন, ঠিক সেই সময় আপনি ওদেরকে খাবার দেওয়া শুরু করবেন। যদি পানি না থাকে তো পানি দেবেন, অল্প করে লবণ দিয়ে নেবেন। খাবার কি দিয়ে আমি শুকনো খড় এবং কাঁচা ঘাস। আসলে কাঁচা ঘাসের ডায়ামিটার একটু কম থাকে, কিন্তু শুকনো খড়ে ডায়ামিটার একটু বেশি থাকে এবং জাগর কাটে শুকনো খড় বেশি খাওয়ালে জাগর কাটে। যত জাগর কাটবে ততই ওদের ইমিউনিটি সিস্টেম বাড়বে এবং হজম শক্তিটা এবং হজম প্রক্রিয়াটা ভালো থাকবে। যে গাভী সুস্থ দেখবেন সে গাভী একভাব জাগর কাটতে থাকবে, আর যে গাভী অসুস্থ সে কোনো সময় জাগর কাটবে না। এবারটা দেওয়ার পরে এরপর অল্প করে ভুসি দিয়ে দিতে হবে। আমি ভুসি দিয়ে দিই বাস। এই খাওয়ানোর পরে যত গোবর আছে উঠিয়ে বাইরে আবার ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আবার ওদেরকে রেস্টে পাঠাতে হবে। কারণ একটা গাভী যদি সম্পূর্ণভাবে রেস্ট না করে, না ঘুমোতে পারে, সব সময় যদি আপনি ওর পিছনে জ্বালাতন করেন, তাহলে ভাই ওইভাবে দুধ আপনি পাবেন না। গাভী সম্পূর্ণভাবে যখন রেস্টে যাবে, রেস্ট করবে, ঘুমাবে, তখন দেখবেন বেশি দুধ পাবেন। আপনি যত বেশি খাবার খাওয়াবেন, তার সাথে যখন গাভী নিয়ম মাফিক খাওয়ানোর পরে এবং ভালোভাবে রেস্ট করবে, তাতে বেশি দুধ পাবেন আপনি। এই জন্য বলবো, সবসময় গাভীদেরকে রেস্টের প্রয়োজন আছে। আমাদেরও যেরকম রেস্টের প্রয়োজন আছে, ওদেরও রেস্টের প্রয়োজন আছে। যে আমি একভাব খাবার দেব ওদেরকে, ভালো মন্দ একভাব, ভাই অতি সমস্যা হবে। ওভাবে খাবার দেওয়া যাবে না, অতি দুধও বাড়বে না। নিয়ম মাফিক খাবার দেবেন এবং নিয়ম মাফিক আপনাকে কাজ করতে হবে সব সময়। নিয়ম মাফিক যদি কাজ করতে পারেন, গাভীর দুধ ইনশাল্লাহ আপনার বাড়বে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসলে আর একটা কথা হলো, খামারে যদি আপনি গাভীর সবসময় হুটোপাটা বা ডিস্টার্ব করতে থাকেন, তাদের ভয় ভীতি দেখান, তাহলে গাভীর দুধ এমনি কম হয়ে যায় ভাই। গাভীকে কোনো সময় ভয় ভীতি দেখাবেন না এবং নিয়ম মাফিক কাজ করতে হবে, করে তাদেরকে খাবার দাবার দিতে হবে, রেস্ট করাতে হবে, গোসল করাতে হবে। সম্পূর্ণ এসবগুলো নিয়মের ভিতরে করতে হবে আপনার। আজকে যে নিয়মে করবেন, কালকেও ওই নিয়মে, পরশু দিনও ওই নিয়মে, চতুর্থ দিনে ওই নিয়মে করবেন। কারণ এভাবে না করলে গাভীর দুধ কোনো সময় বাড়বে না। কিন্তু আজকে আপনি এক টাইমই করলেন, কালকে আর এক টাইমই করবেন, এতে ভাই অনেক সমস্যা দেখা দেয়। এবার দুপুরবেলায় গাভী যখন রেস্টে চলে যাবে, তখন আপনি বিকেল 4:30 বা 5টার দিকে উঠে ওদের উঠিয়ে ওদের সর্বপ্রথম আপনি গোসল করিয়ে দেন। গোবর ফেলানোর পরে আপনি গোসল করিয়ে দিন, ভালোভাবে গোসল করান ওদেরকে। গোয়ালঘরটা ভালোভাবে পরিষ্কার করুন। গোসল করানোর পরে আপনি দানাদার খাবার খাওয়ানোর পরে আবার ঘাস ও খড় দিয়ে
খাওয়ানোর পরে আপনি ওদেরকে দুধ দোহন করুন। দুধ দোহন করার পরে যখন আপনি রাত 10টার দিকে হয়, ওই 10টার দিকে তখন অল্প পরিমাণ করে আপনি খড় এবং শুকনো খড় এবং কাঁচা ঘাস মিক্স করা যে খড় থাকবে সেটি ওদের অল্প অল্প করে দিয়ে দিন এবং অল্প করে ভুসি দিয়ে দিন। এবারটা সারা রাত ওই অল্প অল্প করে খাতি থাকবে। এইভাবে নিয়ম মাফিক করে যে খামার পরিচালনা করবে, ইনশাল্লাহ সে কোনো দিন খামারে লস করবে না এবং দুধও বেশি পাবে। খুদা হাফেজ।